চিকেন ফ্রাই সহজে বানানোর দারুণ একটা টেকনিক আজকে শেয়ার করছি। এই রেসিপিতে চিকেন ফ্রাই বানালে ঝটপট বানিয়ে নিতে পারবেন। অনেকটা সময় ধরে চিকেন ম্যারিনেট করতে হবে না। আর প্রতিটা চিকেন ফ্রাই খেতে উপরটা এত বেশি ক্রিস্পি ছিল আর ভিতরের মাংসটা ছিল সফট। আমি এখানে 6 পিসের মতো মুরগির মাংসের টুকরো নিয়েছি। ছুরি দিয়ে প্রতিটা মাংসের স্লাইসকে এভাবে করে চিড়ে নিতে হবে। চিড়ে নিলে যেটা হবে, এটা আপনি ম্যারিনেট করার পর ঘন্টার পর ঘন্টা রেস্টে দিতে হবে না, একটু চিড়ে নিতে হবে। এমনভাবে চিড়তে হবে যাতে হাড় পর্যন্ত পৌঁছে যায়। আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি এখন কালো গোলমরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1/4 চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। একটা লেবুর স্লাইস নিয়ে 1 চামচের মতো রস দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সয়া সস। খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মেশানোর কাজটা হাতেই করতে হবে। আর আজকের চিকেনের টুকরোগুলো কিন্তু আমি স্কিন সহ নিয়েছি। এখন হাফ কাপ তরল দুধ দিয়ে দিচ্ছি। তো এভাবে করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা 10 থেকে 15 মিনিট এভাবে করে রেস্টে দিয়ে এটা ফ্রাই করা যাবে। একটু ঢেকে রেখে দিচ্ছি 10-15 মিনিটের মতো। মুরগির মাংসটা রেস্টে দেওয়ার পর ক্রিস্পি চিকেন ফ্রাইয়ের জন্য ময়দা নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো ময়দা দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। যদি এটা বাচ্চাদের জন্য বানাতে চান তাহলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এটা থেকে এখন নিয়ে সরাসরি ময়দার উপরে দিয়ে দিচ্ছি। ময়দার উপরে দিয়ে এটা হাত দিয়ে শুধু উপরটাতে ময়দা লাগিয়ে ঘোরাতে হবে। এটা যত ভালো করে ঘোরাবেন উপরটা তত বেশি ক্রিস্পি হবে। প্রথম এরকম একটু করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এভাবে চেপে চেপে লাগিয়ে নিয়েছি। আর এখন এক্সট্রা যে ময়দাটা আছে এটা ঝেড়ে ফেলে দিচ্ছি। আর এই টুকরোটাকে পানিতে ডুবিয়ে দিচ্ছি মাত্র কয়েক সেকেন্ডের জন্য। এখন আবারও পানি থেকে উঠিয়ে ময়দাতে সেমভাবে গড়িয়ে নিচ্ছি। এভাবে করে যদি ডবল কোট করেন উপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। আপনি চাইলে একবার গড়িয়েও এটাকে ফ্রাই করতে পারেন, তবে 2 বার যদি এভাবে করে গড়িয়ে নেওয়া হয় তাহলে উপরটা অনেক বেশি ক্রিস্পি হয়। আর এটা দেখেই বোঝা যাবে যে উপরটা কত ক্রিস্পি হবে। এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন দরকার শুধু ভেজে দিলে হয়ে যাবে। একটা জিপলক ব্যাগে ভরে রেখে দিতে পারেন। তবে আজকে চিকেনগুলো আমি ফ্রাই করে দেখাচ্ছি। মিডিয়াম আঁচে তেল গরম করে গরম তেলের উপরে দিয়ে দিলাম। আর ছাড়ার পর চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে, কারণ ভিতর থেকে যাতে মাংসটা খুব ভালো করে ফ্রাই হয়। মিডিয়াম আঁচে ভাজতে হবে, তা না হলে উপরে ময়দার যে কোটটা আছে ওটা খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতর থেকে কুক হবে না। এই জন্য চুলার আঁচ কমিয়ে সময় নিয়ে ভাজতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেওয়ার পর এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে উপরটা খুব ভালো ফ্রাই হয়েছে। আর আমি যেহেতু চিকেনের টুকরোগুলো চিড়ে দিয়েছিলাম এর কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। এই টেকনিকে বানিয়ে দেখতে পারেন। উপরটা অনেক ক্রিস্পি হয়েছে আর সেই সাথে দারুণ একটা কালারও এসেছে। এখন এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা সসের সাথে পরিবেশন করলে খেতে দারুণ টেস্টি হয়। বাইরে থেকে চিকেন ফ্রাই অর্ডার দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে না থেকে বাসায় নিজে বানিয়ে নিতে পারেন ঝটপট এই রেসিপিতে। আর এটা দেখেন খোলার পর একদম সফট হয়ে মাংসগুলো খুলে আসছে। কতটা জুসি হয়েছে ভিতরটা আর উপরটা ক্রিস্পি। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।